আজকে ভিজুয়াল ফক্স প্রোর আমরা লুপ শিখব। ঠিক আছে, লুপ কি জিনিস দেখো, যে কোনো প্রোগ্রামিংয়ে লুপের ব্যবহার কিন্তু খুব মানে সুন্দরভাবে হয় এবং লুপ কোনো প্রোগ্রামকে ছোট করতে সাহায্য করে, খুব ইজিলি করে দেয় লুপ। তো লুপ ইজ ইউজ টু রিপিট এনি স্টেটমেন্ট বেসড অন কন্ডিশন। লুপ হচ্ছে কোনো নির্দেশ দিয়েছো সেইটাকে রিপিট করতে সাহায্য করবে, মানে একাধিকবার যতবার বলবা তুমি ততবারই ওই কাজটাকে রিপিট করবে ও। ঠিক আছে, যেমন এই ফ্যানটা ঘোরাচ্ছে, ফ্যানটাতে এক পাক ঘুরে গিয়ে আবার প্রথমেই আসছে, তো ওইখানে গিয়ে থেমে যেত, তাহলে কি আমার কাজ কোনো হতো? হতো না। তাহলে ফ্যানটাকে বারবার ঘোরাচ্ছে, রিপিট হচ্ছে ফ্যানটা, যার ফলে আমি হাওয়াটা পাচ্ছি। ঠিক আছে, তো লুপের সাহায্যেও আমরা কি করতে পারি, যে কোনো স্টেটমেন্টকে রিপিট করতে পারি। এবং এখানে কি হচ্ছে, ভিজুয়াল ফক্স প্রোতে দুই ধরনের লুপ ব্যবহার হয়। ঠিক আছে, যেটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। দুটোই একই কাজ, সিনট্যাক্সটা একটু আলাদা তাই। ঠিক আছে, মানে কাজ সেই একই, ফর দিয়েও করতে পারো, ডু হোয়াইল দিয়েও করতে পারো। ঠিক আছে, তো আমরা ফর লুপটা প্রথমে শিখব, ফর লুপে কীভাবে লুপটা ব্যবহার করতে হয়। তো লুপের সিনট্যাক্সটা দেখে নিই যে লুপটা কীভাবে আমরা ইউজ করব, সিনট্যাক্স মানে নিয়মটা। তো ফর লুপ ব্যবহার করতে গেলে প্রথমে ফর লিখতে হয় একটা স্পেস দিয়ে, কাউন্টার ভেরিয়েবল নেম। এই যে কাউন্টার ভেরিয়েবল নেম বলতে এখানে যে কোনো একটা নাম তোমাকে ইউজ করতে হবে, এক্স ওয়াই জেড রামসাম যদুর মধ্যে যে কোনো নাম ইউজ করতে পারো। ঠিক আছে, সেই নামটা কে আমরা ভেরিয়েবল বলবো, এবং এটাকে কী ধরনের ভেরিয়েবল, কাউন্টার ভেরিয়েবল, মানে লুপ কতবার চলবে বা কত পাক ঘোরাবা সেই সংখ্যাটাই কাউন্ট করবে। ঠিক আছে, এই নামগুলো ছোট দিয়ে আমরা এক্স ওয়াই জেড, যেমন এখানে কী দিয়েছি, আই দিয়েছি। ঠিক আছে, নামটা কী দিয়েছি, আই দিয়েছি। তা এই আইটা হচ্ছে কি, তোমার কেউ যদি জিজ্ঞেস করে আই কি এখানে, তো একে বলতে হবে এটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, মানে কাউন্ট করবে কতবার লুপটা চলছে। ঠিক আছে, যে কাউন্টার ভেরিয়েবলের একটা ভ্যালু দিতে হবে, যে লুপটা কতবার চলবে সেই রেঞ্জটাও বলে দিতে হবে, সমান চিহ্ন দিয়ে কী বলতে হবে, রেঞ্জ বলে দিতে হবে। এবং একটা স্টেপ দিতে হয়, স্টেপ যদি না দাও সেটা বাই ডিফল্ট এক এক করে এগোবে, মানে প্রথমে এক ধাপ, তারপরে এক ধাপ, এক পাক করে এগোবে। ঠিক আছে, এক পাক করে ঘুরবে। আর যদি স্টেপ 2 বলে দাও তাহলে 2 ধাপ করে এগোবে। সাপোজ ধরো তুমি একটা সিঁড়ি দিয়ে উঠছো, তোমাকে বললাম স্টেপ 1, তার মানে একটা করে ধাপিয়ে তুমি এগোচ্ছ। এবার যদি বলি স্টেপ 2, তার মানে একসঙ্গে দুটো করে ধাপে, একটা ধাপে স্কিপ করে দিয়ে পরের ধাপে চলে গেলা। ঠিক আছে, মানে 1-এর পর 3 হয়ে যাবে, তারপরে 5 হয়ে যাবে, তারপরে 7 হয়ে যাবে, এরকম। ওকে, এবার ভিতরে এই ফরের এই ভিতরটাতে সিনট্যাক্সটা বা এই স্টেটমেন্টটা দিতে হয় যে কি কাজ হবে। এইখানে যত রকমের কাজ তুমি এই ভিতরটাতে লিখতে হবে। ঠিক আছে, এইখানে লেখার পর ফরটাকে শেষ করতে হয় কী দিয়ে, এন ফর দিয়ে। ঠিক আছে, তো এন ফর দিয়ে শেষ করতে হয়। তো এইটা হচ্ছে তোমার মানে সিনট্যাক্স। তাহলে ফর একটা নাম দিতে হবে, এক্স ওয়াই জেড কোনো একটা নাম দিবা, দিয়ে তার রেঞ্জটা দেবে। রেঞ্জ কীভাবে দিতে হয়, যে 1 থেকে 10 পর্যন্ত চলবে বা 2 থেকে 5 পর্যন্ত চলবে, এরকম একটা রেঞ্জ দিতে হয়। স্টেপটা না লিখলেও কোনো প্রবলেম নয়, স্টেপ না লিখলে এক এক করে এগোবে, আর স্টেপ লিখলে তুমি লিখতে পারো। স্টেপ আমরা কখন লিখি, যখন 2 স্টেপ বা 3 স্টেপ করে এগোতে চাইছি তখন স্টেপ লিখি, তাছাড়া লিখি না। ওকে, আর এই ভিতরটাতে কি করতে হয়, আমাদেরকে স্টেটমেন্টটা দিতে হয় কী কাজ হবে, আমার এই লুপের ভিতর কী কাজ হবে। দিয়ে লুপটা শেষ করার জন্য কী দিতে হয়, এন্ড ফর। যেমন ইফ শেষ করার জন্য আমাদেরকে এন্ড ইফ দিতে হচ্ছিলো, এখানে লুপ ফর শেষ করার জন্য এন্ড ফর দিতে হবে। এবার আমি ভিজুয়াল ফক্স প্রো খুলি, ভিজুয়াল ফক্স প্রো খুললাম। এইখানে ধরে নাও তুমি একটা প্রোগ্রাম ফাইল করছো, প্রোগ্রাম ফাইলে লুপের ব্যবহার করবা। ঠিক আছে, তো প্রোগ্রাম ফাইল ক্রিয়েট করার জন্য আমরা মডিকম ইউজ করবো, MODI মডি স্পেস COMM কম। ফাইলের নাম দিব, মডি লিখেছি, এটা মডি লিখে নিতে, MODI মডিকম। ফাইলের নাম দিলাম LP। ঠিক আছে, LP দিলাম, মানে লুপ ইউজ করব। ঠিক আছে, এর নাম। তো এখানে প্রথমে আমরা CLEAR ক্লিয়ার কমান্ড ইউজ করলাম। এই যে সাইনটা, এই সাইনের কাজ হচ্ছে কোনো জিনিসকে প্রিন্ট আউট করা, মানে স্ক্রিনে দেখানো। এই সাইনের সাহায্যে কী করতে পারি, আমরা কোনো ভ্যালুকে এখানে প্রিন্ট আউট করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, যে কোনো খুশি করতে পারি। আমরা এক্সেলে যেমন সমান চিহ্ন দিয়ে ক্যালকুলেশন করতাম, ভিজুয়াল ফক্স প্রোতে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ক্যালকুলেশন করা যায়, ডিসপ্লে করা যায়। সাপোজ আমি হয়তো বললাম যে এইটা, এখানে বললাম প্রিন্ট আউট THIS, দিস ইজ RYCTC, এইটা দিয়ে প্রোগ্রামটাকে বন্ধ করে দিলাম, কন্ট্রোল W করলাম, দিয়ে ডু করবো এখানে। ঠিক আছে, এটা কী করলাম, ডু। তাহলে দেখো এখানে দেখাচ্ছে দিস ইজ RYCTC, দেখাচ্ছে। কবার দেখালো, একবারই দেখালো। ঠিক আছে, আমি এটাকে বললাম যে তোমাকে 5 বার দেখাতে হবে, তখন তুমি এটাকে কপি করলে কন্ট্রোল C দিয়ে যা শেষে গিয়ে এন্টার মারো, কন্ট্রোল V, কন্ট্রোল V, কন্ট্রোল V, কন্ট্রোল V, 5 বার দিলাম। তো
কন্ট্রোল এস, সেভ করলাম, প্রোগ্রাম ফাইলটা সেভ করো, এবার ডু করো, তাই এন্টার মারো। তাহলে তোমাকে কতবার দেখালো? 5 বার। এইটাকে যদি বলি 50 বার দেখাতে হবে, তাহলে তোমাকে 50 বার প্রিন্ট করতে হবে, তাই না? 50 বারই করতে হবে। তো এইটাকে যদি লুপে ফেলে দিই তাহলে ওই 3টে লাইনেই আমি 50 বলি 500 বলি ততবারই আমাকে দেখাবে, ঠিক আছে? সেটা কি করে? এটাকে লুপের ভিতরে ফেলে দিতে হবে। তাহলে এই যে কাজটা বারবার আমাকে একই জিনিস করার জন্য আমাকে 50 বার লিখতে হবে দরকার নাই, এই কাজটাই হবে, ঠিক আছে? তাহলে এই কাজটাকে আমি কিসের মধ্যে ঢুকিয়ে দেবো? লুপের মধ্যে, ফর লুপের মধ্যে। ফর স্পেস একটা নাম দিতে বলেছিলাম, কাউন্টার ভেরিয়েবল যে কাউন্ট করবে, হয়তো দিলাম আই দিলাম, ঠিক আছে? আই নাম দিলাম, ইকুয়াল টু কতবার ঘুরবে না তো 1 থেকে 40 যত সংখ্যাটা তুমি লিখবে। স্টেপ লিখতেও পারো, না লেখা দরকার নাই। আর ভিতরে কাজটা এটা হবে, আর লুপটাকে এখানে শেষ করে দেবো ENDFOR, ঠিক আছে? দেখো এইটুকুটা, তাহলে 3টে লাইন লিখলাম এবং 40 বার আমি ওই লেখাটাকে প্রিন্ট আউট করবো। দেখো কন্ট্রোল W, ডু, ওখানে গুনবে, দেখবো 40টা আছে, বুঝা গেল? তাহলে এই লুপের ভিতর দিয়ে দিলে এই স্টেটমেন্টটাকে আমাকে অতবার লিখতে হলো কি? লিখতে হলো না, আমাকে এই করে দিল কাজটা। এ কী করলো? এই কাজটাকে 40 বার করবে, এখান থেকে যাবে, এটা করবে, এইভাবে পরপর 40 বার করার পর তারপরে বন্ধ হবে। তার আগে বন্ধ হবে না, কারণ আমি অন টু কত বলেছি? 40। তুমি যে অন টু যদি 4000 বলো, 4000 বারই করে দেবে। তাহলে ওইখানে আমার লুপের সুবিধা হচ্ছে কোনো একটা স্টেটমেন্টকে আমরা রিপিট করতে পারি, ঠিক আছে? এইটা এইভাবে লুপগুলোকে ইউজ করতে হয় এবং লুপটা বিভিন্ন রকমভাবে আস্তে আস্তে এবার বুঝতে পারবে যে লুপে আমরা একটা স্টেটমেন্ট নয় একাধিক স্টেটমেন্ট ইউজ করতে পারি, যে এর ভিতরে আমি আরও কিছু লিখতে পারি, যে এর ভিতরে যদি মনে করি যে আমি অন্য কিছু লিখবো, নিচে আরও কিছু লিখতে পারি, ঠিক আছে? আরও কিছু লেখা যায়, এটাও করবে, এটাও করবে, তারপরে এটাও করবে, 2-3টে করে জিনিস করবে, ঠিক আছে? সেটাও করতে পারে। তো এইখানে লুপ দিয়ে প্রথমত তোমাকে বললাম তুমি ওই এক কাজ করো, এই লুপে এইটা না দেখিয়ে এই যে এই জিনিসটাকে আমি একটু অন্যরকমভাবেও করতে পারি, ঠিক আছে? কিভাবে দেখে না, এখানে বললাম এ সমান এইটা, সরি এ সমান প্রিন্ট সাইন না, এ সমান বললাম, এ সমান হচ্ছে দিস ইজ ROICTC, এই কথাটা বললাম। এবার এই লুপের ভিতরে আমি যদি প্রিন্ট আউট এ বলি তাহলে কি দেখাবে? 1 থেকে বললাম 10, ঠিক আছে? 1 থেকে 10, কন্ট্রোল W, ডু, তাহলে কটা দেখালো? 10টা। তাহলে একটু অন্যরকমভাবে করা গেল, ভেরিয়েবল ধরে নিয়ে, যে আমি এ ধরে নিলাম, এ সমান বলে দিলাম এইটা, ঠিক আছে? এবং কাকে প্রিন্ট আউট করলাম আমি? এ কে, এই যে এটা প্রিন্ট সাইন, তাই না? এ কে, তাহলে 10টা দেখলো। একটা প্রিন্ট সাইন দিলে নিচে নিচে আসে, যদি দুটো প্রিন্ট সাইন দিই তাহলে কি হয় দেখে নিই। দুটো প্রিন্ট সাইন না, ওই লম্বা 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 পাশে পাশে আসবে। দুটো প্রিন্ট সাইন দিলে কি আসবে? পাশে পাশে আসবে, এই যে এইভাবে, এইভাবে, ঠিক আছে? তো সিঙ্গেল প্রিন্ট সাইন দিয়ে করবে না ডাবল দিয়ে করবে সেটা তোমার ব্যাপার, এখানে আমি সিঙ্গেল দিলাম, ঠিক আছে? এটা প্রিন্ট সাইন বলা হয়। ওকে, এবার যদি তোমাদের বলি যে 3টাতে হবে না কিছু কাজ, ঠিক আছে? 3টে না, দুটোরই নিয়ম আছে, 3টে দিয়ে দেখবা কি হচ্ছে, ঠিক আছে? আমি দেখালাম না, তোমার প্র্যাকটিস করার সময় দেখবা যে 3টে দিলে কি হয়, ঠিক আছে? আচ্ছা, এইখানে তোমাকে বললাম 10টা 1 প্রিন্ট করো, 1 1 1 1 করে 10টা 1 প্রিন্ট করো, তাহলে কি করবে বলো? 10টা 1, 10টা ROICTC লেখা আছে, এখানে 10টা 1 প্রিন্ট করতে হবে। তাহলে এ সমান কি ধরলাম আমি? 1, আর তো কিছু করার দরকার নাই। প্রিন্ট এ, এখানে ডবল কোটেশন দেওয়ার দরকার নাই, কারণ এটা সংখ্যা। ডবল কোটেশন তখনই দেবো যখন কোনো আমরা অক্ষরকে লিখবো, তখন, তার আগে দেবো না। তাহলে কন্ট্রোল W করলাম, এবার এটাকে ডু করি, 10টা 1 এসছে, ঠিক আছে? এবার আমি বললাম 10টা 1 নয়, প্রথম কার্ডটা 1 হবে, তারপরেরটা 2 হবে, তারপরেরটা 3 হবে, তারপরেরটা 4 হবে, মানে প্রত্যেকবার 1 1 করে বাড়বে, ঠিক আছে? লুপ কি করে? প্রত্যেকটা কাজ করে তো, ঠিক আছে? এই যে এই কাজটা করছে, মানে একটাই আছে তাই একটাই কাজ 10 বার করে দিচ্ছে, কিন্তু আমি নিচে যদি আবার কিছু বলে দিই তাহলে কিন্তু সেই কাজটাকেও করে, প্রথমকার কাজটা করবে, তারপর একটা করবে, প্রথমকারটা করবে, তারপর একটা করবে, দুটো কাজই পরপর পরপর করবে, ঠিক আছে? যদি 3টে বলে দাও তাহলে 3টে কাজই পরপর পরপর করবে। এবার আমি কি চাইলাম? যে প্রথমে 1 আসবে, তারপরে 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত সংখ্যা আসবে, 1-এর সঙ্গে 1 1 যোগ হতে হতে আসবে, তাই তো? তাহলে এখানে একটা জিনিস লিখে দিতে হবে যে এ সমান, এ যা থাকবে তার সাথে কত যোগ করব? 1 যোগ করব, ঠিক আছে? তাহলে এ সমান প্রথমে 1 ছিল, এবার লুপের ভিতর যখন ঢুকে যাবে তাহলে 1 প্রিন্ট আউট করবে, তারপরে এর মানটাকে বাড়িয়ে দিবে 1 দিয়ে, আবার চলে আসবে এখানে,
2 হয়ে যাবে, দিয়ে 2 যেহেতু হয়ে গেল, আবার a সমান 2 + 1 দিয়ে আবার এখানে চলে আসবে, 2 প্রিন্ট করে দেবে, আবার 2 + 1 এইভাবে একবারই দেবে, দিয়ে আবার প্রিন্ট আউট করবে। ঠিক আছে, তাহলে এইভাবে কতবার লুপটা চলবে? 10 বার চলবে। ঠিক আছে, 1 থেকে 10 বার চলবে। তাহলে দেখি কি হয়, কন্ট্রোল W, এই দেখো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখো আমি লুপের সাহায্যে একটা সিনট্যাক্স ব্যবহার করে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত প্রিন্ট আউট করলাম। এই 10-এর জায়গায় এটাকে আমি 100 পর্যন্ত টানতে পারি। 100টা হবে কি করে? কি চেঞ্জ করলে 100 হবে? এখানে 100 করে দিলে 100 হয়ে যাবে, তাহলে আর কিছু না। ঠিক আছে, এটা বাড়িয়ে দিলে হয়ে যাবে। তো এইরকম তোমাদের হয়তো আমি সিরিজ, এবার খাতা বার করো, সবাই খাতা বার করো। এইটা করো, প্রিন্ট দ্য সিরিজ। ঠিক আছে, 1 3 5 7 9 এইভাবে আসবে, 10টা আসবে। এই সিরিজটা করতে দিলাম যে প্রিন্ট দ্য সিরিজ, প্রথমে 1 প্রিন্ট হবে, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। তাহলে কি করবে? এই যে এইভাবে এখানে 1 + 2। আচ্ছা, এটা খাতায় করতে দিলাম না, সহজ। 1 + 2 করে আমি দেখে নিচ্ছি হচ্ছে কিনা, কন্ট্রোল W। হ্যাঁ, তাহলে 1 3 5 7 9 11 13 15 17 19, লুপ 10টা চলেছে, মানে 10টা তোমাকে প্রিন্ট আউট দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা প্রিন্ট আউট দিয়েছে, 10 বার চলেছে। একের সঙ্গে 2 2 করে বেড়েছে, তাই না? প্রথমে একের সঙ্গে 2 বেড়েছে, তারপরে যা আছে তার সঙ্গে 2, মানে 2 2 করে ইনক্রিমেন্ট হতে হতে গিয়েছে। আচ্ছা, তাহলে এটা একটা ইজি লুপ ছিল। ঠিক আছে, এটা একটা ইজি ছিল। এটা হলো এইরকম সিরিজগুলো অনেক সময় আমরা পরীক্ষাতেও দেখতে পাই। ঠিক আছে, একটা মাঝের সংখ্যা আউট করে দিয়ে বলে যেটা কত হবে। তো এটা একের সাথে কত যোগ করলাম? 2 করলাম। ঠিক আছে, হলো। নেক্সট এই সিরিজটা কি করতে হবে বলো? প্রথমে 100 আসবে, তারপরে 95, তারপরে 90, 85। এ সমান কত ধরবে? এ সমান 100 ধরে a - 5। তাহলে আমি এখানে লুপটাতে যাই, এ সমান কত ধরবো? 100। আর লুপ যেহেতু কতবার বলেছে আমাকে এখানে? 10 বারই বলেছে, 10 বারই চলুক। আর এই প্রিন্টে, আর এখানে a = a - 5। দেখি, কন্ট্রোল W, ডু। হ্যাঁ, 100 95 90 85 80 75, 5 5 করে কমতে কমতে আসছে। যেহেতু এর মান প্রথমে 100 আছে, তারপরে আছে, তাই একে আমরা 100 ধরে নিয়েছি, দিয়ে এটা 5 করে কমাতে কমাতে চলে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো। এই যে এটা ওখানে দেখছো নাকি? হ্যাঁ, আচ্ছা, ওখানে দেখবা না, মোবাইলটা বন্ধ করে রাখো। ঠিক আছে, এবার এই সিরিজটা করো, বলো এবার কত ধরবো? 1 3 6 10 15 21 28, এইভাবে 10টা ঘর যাবে। হ্যাঁ, তাহলে কিভাবে করবে? দেখো, এইখানে এই সিরিজটাতে আমরা প্রথমে এ সমান যদি 1 ধরি, 1 প্রিন্ট আউট হবে, কিন্তু এর সাথে 2 যোগ করলে 3 আসবে। তাহলে প্রথমবার 2 যোগ করলে 3 আসছে, তারপরে এবার কিন্তু সেই 2 যোগ হচ্ছে না, তারপরে এবার 3-এর পর কত যোগ হচ্ছে? 4, তারপরে 5, হ্যাঁ, তারপরে 6, তারপরে দেখো 7। হ্যাঁ, মানে যে ভ্যালুটা যোগ হচ্ছে সেও আবার বাড়ছে, যে ভ্যালু যোগ হচ্ছে সেও আবার বাড়ছে। এই ক্ষেত্রে আগে যেমন প্রোগ্রামিংগুলো না দেখলাম যে আমি 2 যোগ করলাম, মানে 2টাকে ফিক্স রেখে দিয়েছি, প্রত্যেকবার যা হবে তার সাথে 2 করে যোগ হচ্ছে। কিন্তু এখানে 2 যোগ করলে হবে না, প্রথমবার 2 যোগ হবে, তারপরে এবার 3 যোগ হবে, তারপরে এবার 4 যোগ হবে, মানে ওর মান 1 1 করে বাড়ছে। এইরকম ক্ষেত্রে কি করবে? এইরকম ক্ষেত্রে যেটা করতে হয়, দুটো ভেরিয়েবল ধরতে হয়। তুমি প্রথমত খাতায় যেটা করে নেবে, এরকম 1 3 6 10 লিখে নিয়ে একটা জিনিস দেখে নেবে যে প্রথম কার্ডটাকে আমরা সবসময় কী ধরবো? এ ধরবো, এবং এর সাথে যে ভ্যালুটা যোগ হচ্ছে সেটা কেমনভাবে বাড়ছে আমি দেখে নিলাম। প্রথমে 2 বাড়ছে, তারপরে 3 বাড়ছে, তারপরে 4 বাড়ছে, তার মানে এইটাকে আমি কি ধরবো? বি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে a সমান 1 আর b সমান 2 ধরে নেব প্রথম অবস্থাতে, দিয়ে এবার a + b করবো, কিন্তু b এর সাথে আবার 1 1 করে যোগ করতে হবে। সেটা কীভাবে? এইখানে দেখো, এই যে a সমান 1 ধরেছি, b সমান কত ধরেছি?
2। এবার লুপের মধ্যে প্রিন্ট এ হবে, তাহলে এ সমান হচ্ছে এ প্লাস বি, মানে 1 প্লাস 2 যোগ হবে প্রথম অবস্থাতে। আর বি এর মানটা কি হবে, বি কত করে বাড়বে, 1 করে। তাহলে প্রত্যেকবার কি হবে যে বি 1 প্রথমে 2 থাকলে পরের বার 3 হবে, তারপরে বার 4 হবে, তারপরে বার 5 হবে, তারপরে বার 6 হবে, অটোমেটিক বেড়ে যাবে। তাহলে এইভাবে আমাকে করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি এ সমান 1 ধরলাম আর বি সমান ধরে নিলাম 2। দিয়ে প্রিন্ট এ, এক্ষেত্রে এ প্লাস বি করবো আমরা, এ প্লাস বি, ঠিক আছে, হতে পারে এ প্লাস বি করলে এটা যদি রেখে দিই তাহলে 1 3 5 7 করে চলে আসবে, কিন্তু বি এর মানটাও বাড়ছে, আমরা দেখলাম যে উপরে বি 1 1 করে বেড়ে যাচ্ছে, তাই না? তাই বিকে কি করলাম যে বি ইকুয়াল টু বি যা থাকবে তার সাথে আবার 1 করে ওকে বাড়াতে হবে। তাহলে এই কাজটা ওকে ইনস্ট্রাকশনটা যদি দিয়ে দিই, দিয়ে কন্ট্রোল ডব্লিউ করি, তাহলে কি হবে, ডু করে দেখো, ওইটাই দেখাবে। তাহলে আসছে আমার সিরিজে 1 3 6 10 15 21 28 36 45 55, এবার পরপর পরপর যতদূর যাবে ওইভাবে 1 ইনক্রিমেন্ট হতে হতে বেড়ে যাবে। আমি 10টা দেখালাম, 10-এর জায়গায় আরও বেশি হতে পারে। ওকে, তাহলে এই সিরিজটা বোঝা গেল। এবার পরের সিরিজটা এইটা করো, এই সিরিজটা করো 1 4 9 16 25 36, কী হবে ওরকম কী হবে সেটা করে বলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই সিরিজটাতে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে 1-এর সাথে 2 যোগ করলে, 3 যোগ করলে 4 হয়। তাহলে এ সমান 1 করব, আর সেকেন্ড যে ভ্যালুটা যোগ হচ্ছে 3, সেটা বি ধরবো আমরা। আর বি এর মানটা কত করে বাড়ছে, প্রথমবার 3 যোগ হচ্ছে, দ্বিতীয়বার 4-এর সাথে কত যোগ হচ্ছে, 5 যোগ হচ্ছে, অর্থাৎ 3-এর সাথে 2 যোগ হচ্ছে 9, হ্যাঁ 5 হলো। তারপরে আবার এখানে গিয়ে 7 যোগ হচ্ছে, তারপরে গিয়ে দেখবার 9 যোগ হবে, ঠিক আছে, তারপরে গিয়ে 11 যোগ হবে, 11 যোগ করলে এটা আসবে। তার মানে বি এর মানটা আবার 2 2 করে বাড়ছে, আগের বার বি এর মান 1 1 করে বেড়েছিল। হ্যাঁ, তাহলে এ সমান 1 ধরবো, 3 ধরবো, আর বি প্লাস কত করব, 2, বি প্লাস 2। তাহলে এটা করি, তাহলে এখানে আমরা প্রোগ্রামিংয়ে গেলাম, এ সমান 1 বি সমান 3 ধরে নিলাম, ঠিক আছে, আর এ প্লাস বি আর বি প্লাস কত করলাম, 2, কন্ট্রোল ডাব্লিউ, ডু। তাহলে 1 4 9 16 25 36, 36-এর পর আবার যেটা বাড়বে এভাবে পরপর বাড়তে বাড়তে এই পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট লুপে যাই, সিরিজে। হ্যাঁ, এবার এগুলো হচ্ছে হোমওয়ার্ক। এই যে যত সিরিজগুলো আছে প্রথমকার সিরিজটাতেই বলো কি করতে হবে। প্রথমকার সিরিজটা প্রথমে 100 আসবে, 95 85 65 25, এইভাবে কমতে কমতে আসবে। ফার্স্ট সিরিজটা, আচ্ছা ওপরকারিটায় গেলাম, এ সমান কত ধরবে, 100, এ সমান 100 ধরবো, ঠিক আছে মানলাম। বি সমান কত ধরবে, 5। এখানে প্রিন্ট এ দিয়ে এ মাইনাস বি করবে, আর বি ইকুয়াল টু, দুই কী করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা, একটা জিনিস আমরা তো বুঝতে পারছি, একটা জিনিস বুঝতে পারছি, দেখো আমার বোর্ডের দিকে ফলো করো। প্রথমে 100 আছে, তারপরে 95, তারপরে কত দেখতে পাচ্ছি আমরা, 85, তারপরে 65 65। তাহলে এ সমান 100 আমরা পেয়ে যাচ্ছি, প্রথমেই যেহেতু 100 প্রিন্ট আউট করতে হবে, এ সমান 100 ধরে নেব। বি সমান কত ধরবো, এখান থেকে যে ভ্যালুটা কমছে বা বাড়ছে ফার্স্টের ভ্যালুটাই বি ধরবো আমরা। তাহলে কত হলো আমাদের, এটা 5 হলো, তাহলে বি সমান 5 ধরে নেবো। এবার আমাকে সেকেন্ড গিয়ে দেখতে হবে বি এর মানটা কী হচ্ছে। তাহলে প্রথমে 5 কমছে, দ্বিতীয়বার কত কমলো, 10, তারপরে এবার কত কমলো, 20, তার মানে 5 দ্বিগুণ হচ্ছে, ডাবল হচ্ছে। তাহলে বি সমান বি ইন্টু 2 করলেই তো হবে, বিকে 2 দিয়ে গুণ করলেই তো হয়ে যাবে। বি প্রথমে 5 কমবে, তারপরে 2 দিয়ে কমবে, বি ইন্টু 2, ঠিক আছে। তাহলে আমি দেখি হয় কিনা। তাহলে এখানে গেলাম, এ সমান কত করলাম, 100, বি সমান ধরলাম 5, এ মাইনাস বি, আর এখানে বি ইকুয়াল টু বি ইন্টু 100 না, বি ইন্টু 2, বি দ্বিগুণ করে কমবে, ঠিক আছে, কন্ট্রোল ডাব্লু লুপ। তাহলে প্রথমে 100, তারপরে 95 85 65 25 চলে এসছে, আর এবার মাইনাসে এমন দ্বিগুণ হতে হতে মাইনাসে চলে এসছে, ঠিক আছে, কারণ ও বি তো দ্বিগুণ হচ্ছে। প্রথমে 5 10 20 40, হ্যাঁ হ্যাঁ পরপর 10টা আছে বলে অনেক বড় হয়ে গেছে দ্বিগুণ হতে হতে, এতটা মাইনাসে চলে এসছে, ঠিক আছে। এই সিরিজটা হলো। নেক্সট সিরিজটা 3 6 12 24 48, এটা কি করে করবে বলো।
প্রথমে এ সমান 3 আর তারপরে বি সমান দিয়ে বি 2 বি ইন্টু 2 দেখে নিই কি হচ্ছে। এ সমান 3 বি সমান 3 এইটাই তাই বলছে, এটা প্লাস হবে তাই তো, এখানে প্লাস হবে। কন্ট্রোল ডব্লু 2 3 6 12 24 48 96 হয়ে গেছে, ঠিক আছে। এটাই তো দিয়েছিল সিরিজে 48 96 এবার ডট ডট করতে থেকে 10 পর্যন্ত যাবে, 10টা ঘর যাবে, ঠিক আছে। এটা যদি আমি এরকমও দেখি যে এইটা নামতার মতন হচ্ছে 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 দুগুণে 24 24 দুগুণে 48, সেটাও তো হচ্ছে তাই না। তাহলে তুমি সিরিজটাকে তোমার মতন করে তুমি এইভাবে যেভাবে দেখালাম এইভাবে বার করতে পারো। আউটপুট যদি ঠিক হয় তাহলেই প্রোগ্রাম ঠিক, ঠিক আছে। ফলাফল ঠিক মানে প্রোগ্রাম ঠিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে তো বেরোলো। আমি যদি এইটাকে এ সমান 3 ধরলাম, বি সমান কিছু ধরলাম না, 3-এর ঘরের নামটা যদি করে দিই এ ইন্টু 2, ঠিক আছে। কন্ট্রোল ডব্লু, তাও আসছে কিনা দেখে নিই, ডু করি, একই জিনিসই আসছে দেখো। 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 দুগুণে 24 24 দুগুণে 48 48 দুগুণে 96, একই আসছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে আমার কি সুবিধা হলো, কি সুবিধা হলো, প্রোগ্রামটা ছোট হলো। যত ছোট প্রোগ্রাম করতে পারবে তত তোমার তত স্পিডটা বেশি পাবে, বুঝতে পেরেছো কি না। তাহলে প্রোগ্রামিং তুমি করতেই পারো, রেজাল্ট একই আসতে পারে, এবার ডিপেন্ড করছে যে তোমার কোডিং কেমন আছে, ঠিক আছে, সেটাই। তোমাকে ওটাও ভুল বলবে না, ঠিক আছে, ভুল কোনোটাতেই হবে না, ওটাও ঠিক এটাও ঠিক, যেহেতু ফলাফল আমার একই আসছে, ঠিক আছে। ওকে, নেক্সট এই সিরিজটা, এই সিরিজটা কী হবে বলো। এখানে আগের মতো একটা জিনিস বুঝতে পারলাম যে প্রথমে 5-এর সাথে 7 যোগ হচ্ছে, তারপরে 7 যেটা যোগ হচ্ছে তারপরে 14 যোগ হচ্ছে মনে, তাই তো, তারপরে 28 যোগ হচ্ছে, তারপরে 28-এর ডাবল যোগ হচ্ছে, 7-এর ভাড়াটা ডাবল হচ্ছে, মানে আগে যে প্রোগ্রাম এই সিরিজগুলো করেছিলাম ডাবল ডাবল করে সেই রকমভাবেই আসছে। তাহলে এই সিরিজটাকে আমরা এভাবে করতে পারি। এ সমান কত ছিল ওখানে আমার 5, আর বি সমান কত যোগ ধরবো 7। এবার এ প্লাস বি আর বি ইকুয়াল টু 7 তো ডবল হচ্ছে, তাহলে বি ইন্টু 2, তাই না, বি ইন্টু 2 এইটাই তো। তাহলে এটা কন্ট্রোল ডাব্লু করলাম, দেখে নিই আমার ওই লুপটা ঠিক আসছে কি না। তাহলে 5 12 26 এরকমই ছিল নাকি, 5 12 26 54 110, হ্যাঁ এই 3-4টে তো একই আছে, 5 12 26 54 110 তো আমার ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা, এই সিরিজটাকে আমি আরেকটু ছোটো করে করতে পারি যদি অন্যরকমভাবে ভাবো। 5 দুগুণে 10 আর 2-এ 12, 12 দুগুণে 24 আর 2-এ 26, 26 দুগুণে 52 আর 2-এ 54, 54 দুগুণে 108 আর 2-এ 10, তাহলে ওইটার সঙ্গে 2 গুণ করে 2 যোগ করে দেওয়া, ঠিক আছে। তাহলে এইটাকেও আমরা এইভাবে করতে পারি যে 2 লাইনে না লিখে আমি জাস্ট একটা ভেরিয়েবলে ধরলাম এ সমান 5, এ ইন্টু 2 প্লাস 2, এটাকে আমি ধরলাম না, ঠিক আছে, এই ছোটো করে দিলাম। ওকে, দেখি আসে কিনা আউটপুট, যদি সেম আসে তাহলে জানবো যে ঠিক আছে, ঠিকই আছে, এটাই এলো। তার মানে আমার প্রোগ্রামটাকে আমি আরেকটু ছোটো করতে পারি এইটুকুটা ভেবে, ঠিক আছে, যে এটা 5 দুগুণে 10 আর 2-এ 12, 12 দুগুণে 24 আর 2-এ 26, 26 দুগুণে 54 আর 2-এ এটা এই 26, এই 26 দুগুণে 52 আর 2-এ 54। ওকে, এখানে পরীক্ষাতে অনেক সময় তোমাদের পড়ে দেখবে মাঝখানে একটা সংখ্যা দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, এর সংখ্যাটা কত হবে। তাহলে তুমি যখন এইগুলো বার করা শিখে যাচ্ছ এইভাবে, তাহলে এইগুলো কিন্তু কাজ করতে পারবে, ঠিক আছে। তোমাকে এই দুটো সংখ্যাকে দেখতে হবে যে কীভাবে বাড়ছে কমছে, এই সিরিজগুলো দেওয়া থাকে, সোজা দেওয়া থাকে, উল্টো দেওয়া থাকে, ঠিক আছে, হ্যাঁ। ওকে, আর সিরিজ এবার আসছে এই সিরিজটা, এই সিরিজটা প্রথমে 1, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 8, তারপরে 13, মাঝখানে বলো এই সংখ্যাটা কত হবে। এটা পরীক্ষার প্রশ্ন, বলো কত হবে এই সংখ্যাটা। এরকমভাবে যে সিরিজটা চলতে থাকে এই সংখ্যাটা কত হবে দিয়ে 34, এই সংখ্যাটা 21 হবে। কি করে 21 হবে এবার তোমরা ক্যালকুলেশন করে আমাকে বলো যে 21টা কী করে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বার 8 লাগছে ওখানে, সিরিজে তো একটা সিস্টেমে যেতে হবে। এখানে একটা জিনিস ফলো করে দেখো যে আগে যে সংখ্যাটা আছে, আগের সংখ্যাটা পরের সংখ্যাটার সঙ্গে যোগ হচ্ছে পরপর। এই 1 প্লাস 1 কত হবে 2, আর 2 আর 1 কত হবে 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 13, তাহলে 13 আর 8 কত হবে 21, তাহলে 21-এর সাথে 13 যদি যোগ করো তাহলে কত হবে 34, তারপর 34-এর সাথে 21 যোগ করে যেটা হবে সেটা পরেরটাতে আসবে। বোঝা গেল? আগের সংখ্যাটা যোগ হচ্ছে, হ্যাঁ আগের সংখ্যাটা যোগ হচ্ছে, এই আগের সংখ্যাটা পরপর যোগ হচ্ছে, ঠিক আছে। এই সিরিজটাকে প্রিন্ট আউট করতে গেলে একটু জটিলভাবে করতে হবে, ঠিক আছে। জটিলভাবে বলতে কি, আমাকে একটা ভেরিয়েবলে হবে না, আমরা 3টে ভেরিয়েবল দিয়ে করতে হবে, 3টে ভেরিয়েবল ধরতে হবে, ঠিক আছে। এটা সিরিজে, কিন্তু এটা পরীক্ষার জন্য তোমাকে এইভাবে ভাবতে হবে, ঠিক আছে। পরীক্ষাতে ভাবতে গেলে অনেক রকমভাবে ভাবতে হয়, আগে পিছিয়ে। ওরা কী করে মাঝে মাঝে দেখো এইটার সাথে এইটার মিল দেয়, ঠিক আছে, মানে একটা করে গ্যাপ দিয়ে মিল দিবে, ঠিক আছে, একটা করে গ্যাপ দিয়ে মিল দেবে, মাঝের সাথে আবার এইটার সাথে এটার সাথে এটা একটা করে গ্যাপ দিয়ে মিল দেবে, এরকমভাবেও দিয়ে দেয় সিরিজ। তো সব রকমভাবে দেখতে হবে। তো এখানে আমরা যেটা পেলাম যে এর আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে 0 আছে, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে 0 1 হবে, ঠিক আছে। তাহলে এর সাথে আবার 1 যোগ করে 2 হবে, 2-এর সাথে 3 হবে, 3-এর সাথে 5, আবার 8, এইভাবে 13, এইভাবে আসছে, ঠিক আছে। তো এই সিরিজটাকে আমাকে 3টে ভেরিয়েবল ধরলাম, আমি a সমান 0, b সমান 0 এবং c সমান কত ধরলাম 1, c সমান 1 ধরলাম। লুপটা যতবার চালিয়ে নাও। c কে প্রিন্ট আউট করবো আমরা a0 b0, ঠিক আছে, দুটো 0 প্রথমে, আর c হবে 1 দিয়ে, এইভাবে লুপটা সিনট্যাক্সটা এইভাবে লেখা আছে দেখো। a ইকুয়াল টু প্রিন্ট আউট কিন্তু আমরা c কে করেছি, যেহেতু প্রথমে 1 লাগবে আমার, তাই প্রিন্ট আউটকে কাকে করেছি c কে। a সমান b, b সমান c, আর c সমান a প্লাস b। এটা কি করে হলো, যদি বুঝতে চাই আমি, ধরে নাও আমি একটা টেবিল নিচ্ছি, 3টে ঘর নিয়ে নিই, 3টে ঘর নিলাম, টেবিলটাকে ছোট করি, টেবিলটা এখানে রাখি। দেখো এইখানে যেটা করা হয়েছে, এখানে আছে এটা ধরে নাও, এটা a, এটা b, আর এটা প্রিন্ট আউট c, ঠিক আছে। ভেবে নাও তাহলে a সমান কত আছে প্রথম অবস্থাতে, a সমান কত, এটা ভাব, প্রথমে আমরা এটা ধরবো, তারপরে লুপে ঢুকবো, ঠিক আছে। প্রোগ্রামিং পরে লুপে ঢুকবে, ঠিক আছে। তাহলে প্রথমে a সমান 0 আছে, b সমানও 0 আছে, c সমান কত আছে 1 আছে। এবার লুপের ভিতরে চলে আসি, তাহলে প্রিন্ট আউট c, আমরা লুপের ভিতরে চলে এসেছি, ফার্স্ট কাজে প্রিন্ট আউট c করলো, মানে 1 প্রিন্ট আউট করলো, ঠিক আছে। এবার আসি a ইকুয়াল টু b, তাহলে এই আগে b সমান কত আছে 0 আছে, তাহলে এর মান কত হলো 0। b ইকুয়াল টু c, c মানে b যদি c ধরি, c এর মান আগে কত ছিল 1, তাহলে b এর মান কত হয়ে গেল 1 হয়ে গেল। এবং c ইকুয়াল টু a প্লাস b, এখানে আরেকটা জিনিস লাগতো, প্রিন্ট c আর c এর মানও তো রেখেছি, তখন আরেকটা ঘর লাগবে, আমাকে আরেকটা ঘর নিয়ে নিতে হবে। আমি আরেকটা ঘর নিয়ে নিই, তাহলে ভালো বুঝতে পারবে। ধরুন একটা ঘর আমি এদিকে নিয়ে নিলাম, a b c নিয়ে নিলাম, ঠিক আছে, c নিয়ে নিলাম, ওকে। প্রিন্ট আউট c মানে হচ্ছে তোমার এই সরি a b, এখানে c সমান 1 ধরেছি, যেহেতু আমরা a b c ধরেছি, এই c সমান a প্লাস b, তাহলে a প্লাস b যদি করি আমি এখানে, c সমান a এবং প্লাস b, তাহলে a এবং b যোগ করলে একে একে কত হয় 0 আর 1 1ই হবে। তাহলে এই সিটাকে তো প্রিন্ট আউট করছি আমরা, তাহলে c কত হলো আবার 1 হলো। পরের লুপে আসো, এবার দ্বিতীয়বারের কথা ভাবো, আবার সেই একই কাজ হবে, a সমান b, তাহলে a সমান b, তাহলে b এর মান কত আছে, থার্ড টাইম b এর মান 1 হয়ে গেছে, তাহলে এর মান কত হয়ে গেল 1 হয়ে গেল। b সমান c, তাহলে এও তো একই আছে, cও তো 1 আছে, তাহলে 1 হয়ে গেল। আর c সমান a প্লাস b, তাহলে a 1 হলো, b 1 হলো, a প্লাস b করলে কত হচ্ছে 2 হচ্ছে। প্রিন্ট আউট c, কে প্রিন্ট আউট করো, তাহলে c যেহেতু 2 বেরোলো, তাই আমি এখানে 2টাকে প্রিন্ট আউট করলাম, ঠিক আছে, প্রিন্ট আউট করলাম। এবার চলে আসি পরের লুপে, a সমান b, b কত আছে আমার 1 আছে, 1 হলো। b সমান c, c কত আছে 2 আছে। c সমান a প্লাস b, তাহলে 2 এর আগে কত হলো c 3, তাহলে সিটাকে কী করো প্রিন্ট আউট করে দাও, প্রিন্ট আউট করলে কত 3 হয়ে গেল, ঠিক আছে, ট্যাব মারলাম। a সমান b, b কত 2,
বি সমান সি, সি কত, সি কত আমার আছে ওখানে 3 আছে, এটা এ প্লাস বি, তাহলে কত হলো 5, প্রিন্ট আউট করলাম কাকে 5। আচ্ছা এ সমান বি, বি কত 3, বি সমান সি, সি কত 5, তাহলে যোগ করো 5 আর 3 8, তাহলে প্রিন্ট আউট 8। তারপরে চলে আসো এ সমান বি, বি কত 5, বি সমান সি কত 8, সি সমান এ প্লাস বি 8 5 13, প্রিন্ট আউট সি 13। চলে আসো এ সমান বি 8, বি সমান সি 13, সি সমান এ প্লাস বি 8 আর 13 21, প্রিন্ট আউট 21। এবার তুমি দেখো যে প্রিন্ট আউটটা এই লুপটা চললো বারবার, এই যে লুপটা কাজটা করছে 10 বার ধরে, আমার এখানে এখানে 1 1 2 3 5 8 13 21 আসছে পরপর, তাহলে সি এর কাজ পরপর 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 বেরিয়ে গেছে। তাহলে এইটাকে আমাকে ভাবতে হবে, ঠিক আছে, মানে এই ভাবনাটা নিয়ে এসে করতে হবে, তবেই তোমার হবে, ঠিক আছে। এটা আমি বলে দিলাম, ক্লিয়ার হয়ে গেল। আমাদের স্যারও যখন করেছিল সেও আমাদেরকে দেখিয়েছিল যে একবার এরকমভাবে করতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে সিরিজের শেষ নয়, যত খুশি সিরিজ দিতে পারি, ঠিক আছে, উল্টোপাল্টা সিরিজ অনেক রকমের সিরিজ দেওয়া যায়। হ্যাঁ, আগে তো এই যে ভিজুয়াল ফক্সপ্রোর যে বইয়ে এখানে সিরিজ দেওয়া আছে, যেমন এখানে একটা দিয়েছে, এগুলো সবই তো করালাম তোমাদের বইয়ে যেগুলো দিয়েছে, ঠিক আছে, সবগুলোই করানো হয়েছে। তো এরকমভাবে লুপের ব্যবহারটা আমরা দেখলাম যে কোনো স্টেটমেন্টকে রিপিট করতে গেলে আমরা এই লুপের ব্যবহারটা করতে পারি, ঠিক আছে। এটা এখানে পাশে রেখে দিই। আচ্ছা থাক, এটা আর একটা প্রোগ্রাম করায় তোমার, যেটা হচ্ছে লুপ দিয়েই করব। এইখানে রাইট এ প্রোগ্রাম, ইনপুট এনি নাম্বার অ্যান্ড চেক দ্য নাম্বার ইজ প্রাইম অর নট, ঠিক আছে। কোনো সংখ্যা ইনপুট করবে একটাই, এবং সংখ্যাটা মৌলিক না যৌগিক বলে দিবে, মৌলিক না যৌগিক, ঠিক আছে। তো একটা সংখ্যা মৌলিক না যৌগিক কী করে আমরা বার করি? ধরে নাও আমি বললাম যে 19, এটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? মৌলিক সংখ্যা। 21 কী করে 21 মৌলিক সংখ্যা? 3 7 21 ভাগ যায় তো। আর যৌগিক যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেটাকেই বলা হয় মৌলিক সংখ্যা। হ্যাঁ, জোড় বিজোড় আলাদা জিনিস, আর যৌগিক মৌলিক আলাদা জিনিস। তাহলে আমি চাইছি মৌলিক সংখ্যা বার করতে, প্রাইম মানে হচ্ছে মৌলিক, ঠিক আছে। তো মৌলিক সংখ্যা বার করার জন্য তোমাকে প্রোগ্রামটা লিখতে বললাম। তাহলে মৌলিক সংখ্যা যদি বললাম যে আমি 23টা হচ্ছে মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? কারণ 23কে 1 দিয়ে ভাগ যাবে আর 23 দিয়ে ভাগ যাবে। বাকি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে না? 2 থেকে 22 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 2 থেকে 22 পর্যন্ত তুমি 2 দিয়ে ভাগ করে চেক করে দেখো। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 এতগুলো সংখ্যাতে তুমি ওকে ভাগ করো, দেখো কোনো সংখ্যা দিয়ে ভাগ মানে মিলবে না, ঠিক আছে। তাহলে আমি মৌলিক সংখ্যাটা এরকম করে বার করতে পারি, যদি কোনো সংখ্যা ইনপুট করে দাও, তুমি হয়তো ইনপুট করে দিলে 571। 571 মৌলিক কি মৌলিক নয়, তাহলে আমাকে চেক করতে গেলে প্রথমে 2 থেকে শুরু করে 570 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দিয়ে ওকে ভাগ করে দেখতে হবে যে ভাগশেষ শূন্য হচ্ছে কিনা। যদি মিলে তবে মৌলিক নয়, না মিললেই মৌলিক, ঠিক আছে। তাহলে এই এতগুলো ভাগ করতে গেলে তো লুপ ছাড়া উপায় নাই, লুপ দিয়ে ভাগ করাতে হবে আমাকে, ঠিক আছে। লুপের ভিতরে ফেলে ও অটোমেটিক্যালি ভাগ করবে আর চেক করবে, ঠিক আছে। তাই আমাকে এই প্রোগ্রামটা করতে গেলে লুপের ব্যবহারটা শিখতে হবে, ঠিক আছে। লুপ তো আমরা দেখলাম, সিরিজ করলাম, এবার প্রোগ্রামিংয়ে লুপের ব্যবহার। প্রোগ্রামিংয়ে লুপের ব্যবহার করতে গেলে প্রথমেই ধরে নাও এখানে কি করলাম, ক্লিয়ার লিখে দিলাম প্রোগ্রাম ফাইলে, এ সমান কত ধরলাম 0, এবং এ কোথায় ইনপুট হবে সেই লোকেশনটা বলে দিলাম, 10 নম্বর রো কলমে ইনপুট হবে, এন্টার এনি নাম্বার এর মধ্যে ইনপুট হবে, এটাকে রিড করো। এবার লুপটা চালাও। দেখো লুপ কি করলাম, লুপটা শুরু করেছি 1 থেকে শুরু করিনি, কত থেকে শুরু করেছি 2 থেকে এ পর্যন্ত, a - 1 পর্যন্ত। তাহলে এ মানে কি? এ মানে তুমি তো এখানে কোনো একটা সংখ্যা লিখবা, তুমি হয়তো লিখলা এখানে 17, তাহলে লুপটা কতবার চলবে? a - 1 মানে 16 বার চলবে, 2 থেকে 16 বার চলবে। 2 থেকে কতবার চলবে? 16 বার। এখানে যত সংখ্যা লিখবা ততবার তার থেকে এক কম চলবে, কারণ আমি 2 থেকে ওই যে সংখ্যাটা তার আগে পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করে আমি ওকে চেক করবো। তাহলে এই সংখ্যাটা বুঝবো কী করে? কারণ এই আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, আয়ের মানটাই হবে 2 থেকে শুরু করে সেই সংখ্যার আগে পর্যন্ত, যতটা লুপ হবে ততবারই চেঞ্জ হবে, ঠিক আছে।
এবার দেখো লজিক একটা ইউজ করবো, যে যদি মড ফাংশনের কাজ কি, ভাগশেষ। এ কমা আই, মানে প্রথমে আই মানে 2 দিয়ে ভাগ করে দেখবে, দিয়ে যদি 0 হয় প্রথমে 2 দিয়ে ভাগ করবে, 3 দিয়ে ভাগ করবে, লুপটা চলবে ভিতরে। কোনো জায়গায় যদি 0 হয়ে যায় তাহলে তোমাকে মেসেজ দেখিয়ে দিবে যে এই সংখ্যাটা মৌলিক নয়, অর্থাৎ মিলে গেছে কোনো একটা জায়গায় গিয়ে। প্রথমে 2 দিয়ে ভাগ করে দেখবে, তারপরে 3 দিয়ে, এইভাবে পরপর ভাগ করতে করতে যাবে, কোনো জায়গায় গিয়ে মিলে গেছে, তাহলে এটা মৌলিক নয়, দিয়ে প্রোগ্রামটা এখান থেকে রিটার্ন করবে, মানে আর চেক করবে না, ঠিক আছে। রিটার্ন কমান্ড ইউজ করলে কি হয়, এখান থেকে ব্যাক করে যায়, চেক করবে না। এটা যদি দেখিয়ে দেয় তাহলে আর কিছু চেক করবে না। আর যদি খুঁজে না পায়, না পেলে প্রোগ্রামটা আমাকে লাস্টে গিয়ে বলে দিলাম যে এই সংখ্যাটা মৌলিক, কোনো জায়গাতেই খুঁজে পাইনি, তাই এটার প্রোগ্রামটা মৌলিক, ঠিক আছে, মানে এই সংখ্যাটা। ওকে, এই প্রোগ্রামটা আমাকে প্রোগ্রাম ফাইলে লিখতে হবে, ঠিক আছে। কপি করলাম, আমি ভিজুয়াল ফক্স করতে গেলাম, যে একটা এই প্রোগ্রাম ফাইলে লুপ লিখেছি। আমি একটা প্রোগ্রাম ফাইল নতুন করে নিই। নতুন প্রোগ্রাম ফাইল নেওয়ার জন্য আমি হয়তো লিখলাম প্রাইম বলে একটা লিখে রেখেছি, কোনো একটা সংখ্যা প্রাইম কি প্রাইম নয়, তার সাথে আবার লিখেছি সংখ্যাটা কত দিয়ে ভাগ হয়েছে সেটাও করা আছে আমার এখানে, ঠিক আছে। কন্ট্রোল ডব্লিউ করে দেখি, ডু করি এটাকে, ডু কোনো একটা সংখ্যা বলো, ধরে না বললাম, বলো 97, মৌলিক না যৌগিক? মৌলিক সংখ্যা, বা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে। ডু করো, আমি বললাম 771, যেটা বললাম এটা মৌলিক সংখ্যা নয়, কত দিয়ে ভাগ যাবে, কত দিয়ে ভাগ যাবে সেটা আমি দেখতে চাইলাম, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের প্রোগ্রামে ওখানে ছিল না, এখানে প্রোগ্রামিং করেছি। কি করে করেছি, কত দিয়ে ভাগ যাবে, এখানে দেখো ও চেক করবে, আই দিয়ে ভাগ করবে, আই এর মান 2 থেকে -1 পর্যন্ত, ঠিক আছে। যদি কোনো জায়গায় গিয়ে ভাগ হয়ে গেল তাহলে সেই সংখ্যাটাকে তোমার দেখিয়ে দিবে, ঠিক আছে, আই এর মানটা দেখিয়ে দিবে, দিয়ে এখান থেকে রিটার্ন করবে, মানে মৌলিক না হলে এটা রিটার্ন করবে। আর যদি এখানে কোনোটাতেই পেলো না তাহলে কিন্তু লাস্টের মেসেজটা দেখাবে, এই মেসেজটা দেখাবে, ঠিক আছে, এই মেসেজটা দেখাবে। তাহলে এই প্রোগ্রামিংয়ে তুমি যে কোনো একটা সংখ্যা দিতে পারো, 9, 9, 7, মৌলিক কি মৌলিক নয়, মৌলিক সংখ্যা, ঠিক আছে। আবার গেলাম, ঠিক আছে, 1 0 1 0 1, 3 দিয়ে ভাগ করো, এটা মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। 3 দিয়ে ভাগ করে দেখো, এটা মিলে যাবে। তাহলে এই লুপের সাহায্যে আমি প্রোগ্রামটা কত শর্ট ইউজ করতে পারলাম, ঠিক আছে। লুপ যদি না জানতাম কিন্তু এত শর্টে ভাগ করতে পারতাম না। তাহলে লুপ কি করবে, তো প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করে চেক করে দেখবে, যখন মৌলিক সংখ্যা বার করবে না, প্রথমে 2 দিয়ে ভাগ করবে, তারপরে 3 দিয়ে, তারপরে 4 দিয়ে, 5 দিয়ে, যত সংখ্যা তার আগের সংখ্যা পর্যন্ত ভাগ করে চেক করবে। যদি মিলে যায় তো তাড়াতাড়ি পেয়ে গেল। এখানে যেমন 3 মানে 3 ঘর যেই পেয়ে গেছে, তার মানে আর যায়নি প্রোগ্রামটা, ঠিক আছে। যদি না যায় তাহলে সব ঘর চেক করে লাস্টে বলতে হবে যে সংখ্যাটা প্রাইম। মানে এইখানে আমি যখন এখানে ধরে নাও 19 লিখলাম, তাহলে এই সংখ্যাটা যে প্রাইম, তার মানে ওকে কতবার ভাগ করেছে, 2 থেকে শুরু করে 18 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখেছে মিলেনি, দিয়ে বলেছে প্রাইম। মিলে গেলে ওখানে আটকে যেত, দিয়ে বলে দিত নট প্রাইম, এবং সংখ্যাটা দেখিয়ে দিত যে কততে ভাগ যাবে, ঠিক আছে। এইটা খুব দ্রুত। কম্পিউটার কত স্পিডে কাজ করে, যখন তোমাদের স্পিড সম্বন্ধে বলেছি যে কম্পিউটার পিকো সেকেন্ডে কাজ করতে পারে। পিকো সেকেন্ড মানে ওই এখানে চলে আসো, 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ, ঠিক আছে। কম্পিউটার যে স্পিড অ্যাডভান্টেজ আমরা যখন আলোচনা করেছিলাম যে কম্পিউটার কত স্পিডে কাজ করা যায়, কম্পিউটারে মাইক্রো, মিনি, ন্যানো, পিকো, আমরা পিকো সেকেন্ড ফাইন্ড করি, PICO, পিকো সেকেন্ডে কাজ করে 10⁻⁻⁴। এই যে সংখ্যাটা একক, দশক, শতক, হাজার, হয়তো লক্ষ্য করে যদি কোনো একটা বড় সংখ্যা আছে, 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ সময়ে কাজ করতে পারবে। হ্যাঁ, 1 সেকেন্ডকে এত দিয়ে ভাগ করে যে সময়টা হবে সেই সেকেন্ডে কাজ করতে পারবে, এটা পিকো সেকেন্ড বলা হয়। যদি আমি এমনি ধরো মিলি সেকেন্ড বললাম, তাহলে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময় হচ্ছে 1 মিলি সেকেন্ড। তাহলে এই থেকে পিকো সেকেন্ড হচ্ছে এত বড়টা, এত লক্ষ কোটি আছে ধরে নাও, ঠিক আছে। তাহলে অত 1 সেকেন্ডকে অত দিয়ে ভাগ করে যে সামান্য সময়টা আসবে সেই সেকেন্ডে ক্যালকুলেশন করতে পারে। তাহলে অতটা ভাগও কি করে করলো, তুমি বিশাল বড় একটা সংখ্যা যদি দিয়ে দাও, সেটাকেও অতগুলো ভাগ করে, বিশাল বড় মৌলিক সংখ্যা দিয়ে দিলে হয়তো, ঠিক আছে, এত বড় একটা সংখ্যা দিয়ে দিলে, এটা মৌলিক নয়, 3 দিয়ে ভাগ যাবে। আমি ধরে এটা তো 3 দিয়ে চলে যাচ্ছে, এটা বড় সড় একটা মৌলিক সংখ্যা খুঁজি, ঠিক আছে। তার মানে আমরা যদি দিচ্ছি, তাহলে একে ভাগ মিলল কত দিয়ে গিয়ে,
733 দিয়ে, কারণ তার মানে ও 2 থেকে শুরু করে 733 বার ভাগ করতে করতে গিয়েছে গিয়েছে যাওয়ার পর এখানে গিয়ে মিলেছে বলে ওখানে থেমেছে। বুঝতে পেরেছো? ওকে ও যদি না মিলতো তাহলে এত বড় সংখ্যাতে এতটা সংখ্যার আগে পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করতে হতো। হ্যাঁ, মিলে গেল বলে এত দূর গিয়ে থেমে গেল, এবং সঙ্গে সঙ্গে রেজাল্টটা পেয়ে গেলাম। দেখো তাহলে কত স্পিডে কাজ করতে পারে, ঠিক আছে? এত স্পিডে কাজ করতে পারে। ঠিক আছে, এইটুকুই থাক আজকে, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা পরের যে কটা প্রোগ্রামিং আছে সেগুলো কমপ্লিট করবো, ঠিক আছে?